কৃষককে যদি বাঁচানো না যায়, মানব সভ্যতা টিকার কোনো সুযোগ নেই। এই কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। কৃষক যদি মুখ থুবড়ে পড়ে যায়, উৎপাদন বন্ধ করে যায়, বাংলাদেশ অচল হয়ে যাবে। সকল কৃষককে, সকল শ্রমিককেও পেনশন দিতে হবে। মানব সভ্যতা একদিনও টিকতে পারে না যদি কৃষক না থাকে। আমরা এই যে খেয়ে পরে বেঁচে আছি, আমরা যা খাচ্ছি তা উৎপাদন করে কৃষক, আমরা যা পড়ছি তারও কাঁচামাল আসে কৃষকের হাত থেকে। কাজেই কৃষককে যদি বাঁচানো না যায়, মানব সভ্যতা টিকার কোনো সুযোগ নেই। এই কৃষক ভাইরা উৎপাদন করে যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে কৃষকরা আর কৃষি পণ্য উৎপাদন করবে না। বাংলাদেশের মেরুদণ্ড হচ্ছে কৃষক। এই কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। আমরা যদি সস্তায় সুলভ মূল্যে কৃষি পণ্য পেতে চাই, আমরা যদি ধানের দাম কম চাই, আমরা যদি পেঁয়াজ সস্তায় খেতে চাই, আমরা যদি ডাল সস্তায় খেতে চাই, সর্বাগ্রে কৃষককে বাঁচাতে হবে। আর কৃষককে বাঁচাতে হলে কৃষি খাতে ভর্তুকি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আজকের এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের কৃষক শ্রমিকের যে মূল সমস্যা, ন্যায্য মজুরি পায় না এবং তাদের উৎপাদিত ফসলের দাম পায় না, সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আলুর দাম কিছুদিন আগে দেখা গেছে বাজারে 6 কেজি বিক্রি হচ্ছে 100 টাকা। 6 কেজি 100 টাকা মানে হলো 1 কেজির দাম 16 টাকা। আর 1 কেজির দাম যদি 16 টাকা হয় ঢাকা শহরে, তাহলে গ্রাম থেকে এটা কিনা হয় 7 টাকায়, 6 টাকায়। অথচ 1 কেজি আলু উৎপাদন করতে কৃষকের খরচ হয়েছে 12-13 টাকা। গত 3 বছর আগের থেকে এদেশের পেঁয়াজের উৎপাদন দ্বিগুণ হয়েছে। যদি এই কৃষকদেরকে প্যাট্রোনাইজ না করা হয়, সমবায়ের ভিত্তিতে যদি তাদের ন্যায্য মূল্য না পায়, তাই কৃষক মুখ থুবড়ে পড়ে যাবে। কৃষক যদি মুখ থুবড়ে পড়ে যায়, উৎপাদন বন্ধ করে যায়, বাংলাদেশ অচল হয়ে যাবে। জাপান সরকার সেই দেশের কৃষককে শতভাগ ভর্তুকি দেয়। কেন ভর্তুকি দেয়? কৃষি পণ্য যাতে তারা সহজে উৎপাদন করতে পারে, কৃষি পণ্য যাতে উৎপাদন করে তারা ক্ষতিগ্রস্ত না হয়। আজকে আমরা বিদেশ থেকে চাল আনবো, ডাল আনবো, পেঁয়াজ আনবো, দুদিন পর সেই দেশ যদি আমাদের চাল, ডাল, পেঁয়াজ না দেয়, তাহলে আমাদের দুর্ভিক্ষ লেগে যাবে। সুতরাং কৃষকদের বাঁচাতে হবে, কৃষিকে বাঁচাতে হবে। আর এই কৃষি বাঁচাতে হলে অবশ্যই সরকারকে ভর্তুকি দিতে হবে। যদি পণ্য মূল্য এরকম হয়, কৃষি পণ্যের মূল্য যদি এরকম হয়, কৃষককে আমরা ধরে রাখতে পারবো না, বাঁচিয়ে রাখতে পারবো না। আর কৃষক যদি না বাঁচে, আমাদের অর্থনীতি টিকবে না, আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারবো না। আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আর সেই জন্যে আমরা মনে করি কৃষককেও, সকল কৃষককে, সকল শ্রমিককেও পেনশন দিতে হবে। যদি সরকারি কর্মচারীদের পেনশন থাকে, তাহলে সকল শ্রেণীর শ্রমিক, সকল শ্রেণীর কৃষককে অবশ্যই পেনশন দিতে হবে।